চিন্ময়ী মায়ের যে মৃন্ময়ী রূপ, এটা দেখার জন্য আমাদের বহু দূর দূরান্ত থেকে, বিশেষত জেলা থেকে মানুষের ঢল নামে। যাচ্ছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে। আর এবছরের ভাবনা কিন্তু সেখানে 100 মিটার প্লাস কিন্তু কাজ হবে, এবং শুধু এই রাস্তাটা জুড়ে নয়, বাদিকের রাস্তাটা ধরে নিলাম, টালা পার্ক 15 পল্লীর দিকে যাবো এবার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আজকে এই ভিডিওতে কিন্তু আমি কলকাতার দুর্গাপুজোর মেট্রো সিরিজ শুরু করতে চলেছি বেলগাছিয়া থেকে। আমার পেছনে এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন। 1 নম্বর বা 2 নম্বর গেট যে কোনো একটা দিয়ে বাইরে আসবে, বাইরে এসে তারপরে ঠিক এখানটাতে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশনের বাইরেটা, এটা 1 নম্বর, এবং এটা হচ্ছে 2 নম্বর গেট। এইবার আমরা বেরিয়ে সোজাই আরজি করের দিকে হাঁটা লাগাবো, অর্থাৎ এই দিকটাতে। এই সোজা যদি চলে যাও তো ওই যে ওভারব্রিজ পড়ছে, অর্থাৎ ফ্লাইওভার পড়ছে, ওটা কিন্তু ওই পাশে হচ্ছে আরজি কর। তো যাই হোক, এই দিকটাতে আমাদেরকে কিন্তু যেতে হবে। চলো তাহলে আজকে এই বেলগাছিয়া মেট্রো সিরিজের যে দুর্গাপুজো পরিক্রমা সেটা শুরু করা যাক। তো বেলগাছিয়া মেট্রো থেকে জাস্ট আরজি করের দিকে একটুখানি আসতে কিন্তু এখানে রয়েছে কৃষ্ণ মল্লিক লেন। তো সেই কৃষ্ণ মল্লিক লেন ধরে কিন্তু এগিয়ে যাব। দেখো তো গলির মধ্যে ঢুকে কিন্তু জাস্ট 100 মিটারও না, 50 থেকে 70 মিটার যেতেই কিন্তু এখানে কিন্তু চলে এলো এই যে পুজো প্যান্ডেল। এবার বলে রাখি, এই পুজো প্যান্ডেলটার নাম কি? এটা হচ্ছে বেলগাছিয়া সেন্ট্রাল দুর্গা পুজো। তো সেইটার সামনে কিন্তু চলে এলাম। পুজো প্যান্ডেলে কাজকর্ম চলছে, আমি থিমটা জানার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ, একদম এই গলির শেষে, একদম এই গলিটা কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ যেখান দিয়ে আর কি মেন রোড দিয়ে এলাম, ওখান দিয়ে জাস্ট 70 মিটার মতো হাঁটলেই এই পুজো প্যান্ডেলটা চলে আসে। পুজো প্যান্ডেলের ভেতরটাতে চলে এলাম, ভেতরে কাজকর্ম চলছে। আর এখানে একজন দাদাকে পেয়ে গেছি। নমস্কার। হ্যাঁ, বলুন। তো আপনাদের থিমটা কি হচ্ছে এবছর? আমাদের প্রত্যেক বছরই থিমের একটাই নাম হয়, সেটা হচ্ছে সাবিকিয়া। এটা যারা থিমের পুজো করেন সে সমস্ত পূজা কমিটির সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি যে আমাদের থিম সাবিকিয়া না। তার কারণ মায়ের যে মূর্তি আমাদের তৈরি হয়, যে চিন্ময়ী মায়ের যে মৃন্ময়ী রূপ, এটা দেখার জন্য আমাদের বহু দূর দূরান্ত থেকে, বিশেষত জেলা থেকে মানুষের ঢল নামে, যে মায়ের কাছে দাঁড়িয়ে কিছু প্রার্থনা করা যায়। এবং মণ্ডপের ভেতরে এবছরে যেটা ফুটে উঠবে, গত বছরে আমাদের মণ্ডপের ভেতরটা কাজ হয়েছিল ইকো ফ্রেন্ডলি, মানে সমস্ত জুট, তারপরে ধানের শীষ, খড়, এইসব দিয়ে। এবং যেটা দেখে কেন্দ্রীয় সরকারের সংস্থা যে ন্যাশনাল জুট বোর্ড, তারা আমাদেরকে পুরস্কৃত করেছিলেন, তারা দেখে গিয়ে। এবারে যে দেখছেন, ইতিমধ্যেই আমাদের খুঁটি পুজো হয়ে গেছে, এবং খুঁটি পুজোর পরে প্যান্ডেলের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মেদিনীপুর থেকে এসছেন প্রচুর শিল্পী। এবছরে যে কাজটা হবে প্যান্ডেল জুড়ে, সমস্ত সুতোর দড়ি দিয়ে প্যান্ডেলের ভেতরে কাজ হবে, তার সাথে কিছু অ্যাক্রিলিকের কাজ থাকবে। এবং এই প্যান্ডেলের ভেতর এবং শুধু বাইরেও এটা ফুটে উঠবে। এই অসাধারণ প্যান্ডেল দেখার জন্য আমরা আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, আমরা শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। 99তম বর্ষ এই বছর, আগামী বছর আমাদের 100 বছর। এবং সেই প্রাক্কালে আমাদের এটা একটা ঘরোয়ার পল্লীর পুজো আর কি বলতে পারেন। 8 থেকে 80 সবাই এই পুজোতে মেতে ওঠে এবং সবসময় আনন্দ সহকারে তারা থাকে। আচ্ছা, এন্ট্রিটা কোন দিক থেকে হচ্ছে? বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশ দিয়ে আমাদের এন্ট্রি। আচ্ছা, মানে এইটা দিয়ে, এই ফ্রন্টটা দিয়ে হচ্ছে কি? আচ্ছা, সোজা বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশেই সোজা এলেই আমাদের মণ্ডপ পেয়ে যাবে। আর এক্সিটটা কোন দিক থেকে? এক্সিট এদের দুদিকে আছে, আপনি দেখছেন, বাদিকেও আছে, ডান দিকেও আছে। আচ্ছা, এখান দিয়ে তাহলে দিকে গেলেও মেট্রো স্টেশন পড়বে, ডান দিকে গেলে বেলগাছিয়া রোড পড়বে। তাহলে এখান দিয়ে ডান দিকে বেরিয়ে যাব আমরা, তাই তো? ডান দিকে গেলে বেলগাছিয়া রোড। হ্যাঁ, আমাদের ওটাই দরকার, মানে পাবলিক তো আরও অনেক পুজো দেখবে সেই জন্য। আর বাদিকে গেলে বেলগাছিয়া মেট্রো স্টেশন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখো, যেমনটা উনি বললেন যে এক্সিট, আমি এক্সিটে চলে এলাম। এইটা কিন্তু এক্সিট। এবার এই যে এক্সিটটা, এখান থেকে যদি বাঁ দিকে যাও, বাঁ দিকে এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে সোজা মেট্রো স্টেশনে চলে যেতে পারো, ওই যে ওখান দিয়ে বাঁ দিকে। এইবার বলে রাখি, অন্য পুজোগুলো তো তোমরা দেখবে, সেইগুলো দেখার জন্য এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিকে যেতে হবে। এই ডান দিক থেকে বেরোলে বেরিয়ে একটা হাউজিং কমপ্লেক্স রয়েছে, এই হাউজিং কমপ্লেক্সের এই গেট দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই গেট দিয়ে আর কি বের করে দেওয়া হয় পাবলিককে। আবার ওই সামনে, অর্থাৎ রোডে যে এখান দিয়ে আমরা ঢুকলাম, ওর সামনেটাই আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখো, এটা ছিল এন্ট্রি। আর জাস্ট এখান দিয়ে মাত্র 10 মিটারের মধ্যেই কিন্তু এক্সিটের গেট চলে আসবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে এইটা হচ্ছে এক্সিটের গেট। এটা দিয়ে কিন্তু এক্সিট হবে, এই হাউজিং কমপ্লেক্স থেকে আর কি এক্সিট দিয়ে দেবে। তো বলে রাখি যে ঠাকুরের কথা, ঠাকুর কিন্তু শ্বেত শুভ্র হতে চলেছে।
তো বেরিয়ে কিন্তু দুপা হাঁটতেই কিন্তু এখানে আরজিকর যাওয়ার জন্য যে ফ্লাইওভার সেটা চলে আসবে। আর এই ফ্লাইওভারের আগেই কিন্তু ওই পরেশনাথ যে মন্দির রয়েছে সেখানে যাওয়ার আগেই ডান দিকে কিন্তু শহীদ ক্ষুদিরাম বোস যে স্ট্রিট সেটা কিন্তু চলে গেছে। তো সেটা দিয়েই আর কি ঢুকবো। দেখো অ্যাকচুয়ালি এই হচ্ছে ফ্লাইওভার আর এই হচ্ছে পরেশনাথ মন্দির, এবং ঠিক তার আগেই কিন্তু এই রাস্তাটা, ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকবো। এর মধ্যে অনেকগুলো পুজো আছে। চলো, তো ওই রোড ধরে কিন্তু কিছুটা আসার পরেই একটা রাস্তা দেখতে হবে যে বাঁদিকে গেছে, একটা সোজা গেছে। আমরা এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু এগোবো। যাচ্ছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে। আর এবছরের ভাবনা কিন্তু মা এবার সনাতনী রূপে। তো কিছুটা এগোতেই কিন্তু এখানে দেখতে পাবে যে ব্যানার আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ব্যানার, আর এর যে ল্যান্ডমার্ক সেটা হচ্ছে এই যে মাঠটা, এই টালা পার্কের মধ্যেই কিন্তু এটা হয় আর কি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে একটু সামনে গেলেই এখানটাতে দেখো আই লাভ টালা পার্ক রয়েছে। এখানটাতে আই লাভ টালা পার্ক রয়েছে। তো এই জায়গাটাতেই কিন্তু পুজোটা হয় এই মাঠের মধ্যে। এখন আপাতত খুঁটিটাই রয়েছে, খুঁটি পুজো হয়ে গেছে যেহেতু 16 জুলাই অ্যাকচুয়ালি খুঁটি পুজো হয়ে গেছে। তো তোমাদেরকে আমি থিমটা তো বলেছি, এবার আমি খুঁটিটা একটু দেখিয়ে দেবো। এই যে দেখো এই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হবে। এই যে খুঁটি, এই যে দেখতে পাচ্ছ খুঁটি। তো এখানে কিন্তু এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির যে পুজো সেটা কিন্তু হতে চলেছে। তো চলো তাহলে এবার আমি এগিয়ে যাব। এবার এখান থেকে বলে রাখি যে একটু সামনেই কিন্তু রয়েছে টালা প্রত্যয়। তো আই লাভ টালা পার্ককে পেছনে রেখে এবার এগিয়ে যাচ্ছি। দেখো এগিয়ে যেতে কিন্তু বাঁদিকে রাস্তা পড়বে, যাব না সোজা বেরিয়ে যাব। কিন্তু এই যে এদিক থেকে বাঁদিকে রাস্তা গেল, এই রাস্তা দিয়ে যাব না যাওয়ার কারণটা বলি যে এই রাস্তাটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যে টালা প্রত্যয়ের যে এক্সিটটা সেটা আর কি পড়ে। তো চলো দেখি এবার সামনের দিকে যাই। তো সাধারণ দুর্গোৎসব কমিটি থেকে হালকা একটু এগিয়ে এলে এই কিন্তু এখানটাতে দেখতে পাবে যে টালা পার্ক। আর এই টালা পার্কের এখান দিয়ে অর্থাৎ গা দিয়ে কিন্তু আমি এবার এগিয়ে যাব টালা প্রত্যয়ের দিকে। চলো তাহলে এগিয়ে যাই টালা প্রত্যয়ের দিকে। কিছুটা আসলেই কিন্তু বাঁদিকে এইটা কিন্তু টালা প্রত্যয়ের যে এন্ট্রি প্রত্যেক বছর হয়, এবছরও কিন্তু এখান দিয়ে আর কি এন্ট্রি হতে চলেছে। আচ্ছা সামনে কিন্তু বেশ বড়সড় করে আর কি কাজকর্ম আবার শুরু হচ্ছে না কি হচ্ছে, চলো গিয়ে দেখাবো। দেখো বলে রাখি যে টালা পার্ক আর টালা ঝিল পার্ক গুলিয়ে ফেলবে না, জিনিসটা একই, দুটো নাম। সাধারণ দুর্গোৎসব কমিটি যেটা ওটা টালা পার্কে অ্যাকচুয়ালি, আর এটা টালা ঝিল পার্ক। এটাকেই লোকে টালা পার্ক বলে চেনে জেনারেলি। তো যাই হোক মানে টালা ঝিল পার্কেই, তো যাই হোক আর কি ওই নামের পার্থক্য এটুকুই, পুরো এরিয়াটাই আর কি টালা পার্ক। তো চলো দেখি এবার যাবো। সামনে কিন্তু চলেও এসেছি। এটা আগের বছরের সেই টালা প্রত্যয়ের যে ব্যানার দেখতে পাচ্ছ। দেখো এগুলো সব ব্যানার ফ্যানার খুলেছে না লাগাচ্ছে একটু কনফার্ম হয়ে তারপর জানাচ্ছি। বাঁশ তো প্রচুর রয়েছে এখানে। এই হচ্ছে টালা প্রত্যয়ের নতুন ব্যানার দেখতে পাচ্ছ, এই বছরের ব্যানার প্রত্যাশা প্রাপ্তি 2026-এ নতুন টালা প্রত্যয়। খুঁটি পুজো 5 আগস্ট হয়েছিল 2026-এ। যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের যে এবছরের ব্যানার, এবং এই হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটাই এগিয়েছে। এবছর কিন্তু রাস্তার ওপরে পুরোটা জুড়ে কিন্তু কাজকর্ম চলছে, যেখানে এই বাঁশের কাজ যেমন চলছে সাথে কিন্তু রয়েছে এইগুলো, এই যে দেখছো এগুলো কিন্তু অর্থাৎ স্টিলের যে কাজ সেগুলোও কিন্তু আর কি হচ্ছে। টালা প্রত্যয় জেনারেলি এরকম টাইপের আর কি প্যান্ডেল করে থাকে। এবং ওই সাইডে যদি বলি তো অনেকটা লম্বাভাবে কিন্তু মোটামুটিভাবে 100 মিটারের মতো লম্বা এই প্যান্ডেল। 100 মিটার, ঠিক আছে, 100 ফুট না কিন্তু 100 মিটারের মতো লম্বা কিন্তু এই প্যান্ডেলটা একদম ওই প্রান্ত অবধি। এবার ওই যে দুটো দাদা দাঁড়িয়ে রয়েছে যেটা, ওটা কিন্তু একটা স্টেজ মতো, সেখানে কিন্তু এইভাবে আর কি সিঁড়ি টাইপের করে দেওয়া হয়েছে, যেটা টালা প্রত্যয় জেনারেলি থাকে অন্যান্য বছরগুলোতে। এইখানে কিন্তু পুজোটা হয়ে এসছে টালা প্রত্যয়ের ভেতরটাতে। তো এবছর কিন্তু দেখো একটা বিশাল কর্মযজ্ঞ, এবং এর হাইটটাও বেশ বড় হয়েছে কিন্তু অনেকটাই আর কি হাইট হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা কিন্তু যে অনেকটা লম্বাভাবে প্রায় 100 মিটার লম্বাভাবে কিন্তু টালা প্রত্যয়ের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবছর। তো দেখো টালা প্রত্যয়ের কথা যদি বলি, এবছর কিন্তু সুশান্ত শিবানী পাল কিন্তু থিমটা তৈরি করছেন, এবং পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এখানটাতে হচ্ছে।
দেখতে পাচ্ছ এই যে টালা প্রত্যয়, এটা কিন্তু আমি এক্সিটে দাঁড়িয়ে রয়েছি, আমি এন্ট্রি ওদিক থেকে নিয়েছিলাম এবং এখানে কিন্তু প্রায় 100 মিটার জুড়ে কাজকর্ম হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এই প্যান্ডেলটা মাঠের মধ্যেও কিন্তু এন্টার করছে। তো বেশ বড় সড়ো করে কিন্তু এবছরের ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যে থিমের কথাটা কি, থিমের ব্যাপারে এখনও কোনো আপডেট নেই আর মোটামুটিভাবে এখন নিষেধও আছে। তো যাই হোক, আমি থিম এখন রিভিলও করতে চাই না বা সেই বিষয়ে এখন কোনো কথাও বলতে চাই না, পরবর্তীতে 1 মাস পরে জানিয়ে দেওয়া হবে আর কি। তো চলো দেখি এবার বেরিয়ে যাবো, এক্সিট দিয়ে বেরোচ্ছি, তারপরে দেখাচ্ছি কিভাবে যাবে। তো দেখো এটা এক্সিট গেট, এবার এক্সিট গেট দিয়ে কিন্তু বেরিয়ে এই ডান দিকের রাস্তাটা আবার সেখানে গিয়ে মিশেছে যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে এক্সিট আর কি এখান দিয়ে হবে। তো সেই রাস্তাতে, অর্থাৎ মেন যে রাস্তাতে মিশে যাবে, তারপরে কিন্তু টালা পার্ক ঝিলের দিকে আর কি, টালা ঝিল পার্কের দিকে যাবে, ওই যে সামনের দিকে। তো চলো তাহলে আবার ওখানটাতেই ফেরত যাবো, অর্থাৎ মেন রোডে। দেখো তো এক্সিট দিয়ে কিন্তু আবার এই এন্ট্রির দিকটাতে আসতে হবে, অর্থাৎ এই যে টালা ঝিল পার্কে এখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, এই দিকটাতে আসতে হবে। তো এবার আর এর ভেতরে না ঢুকে সোজা কিন্তু বেরিয়ে যাব। তো এখানে কিন্তু চলে এলাম, দেখো 3 রাস্তার মোড় চলে আসবে, ডান দিকে একটা, বাঁদিকে একটা, এইভাবে গেছে রাস্তা। তো ডান দিক বাঁদিকের রাস্তা দেখতে পাচ্ছ, ডান দিক বাঁদিক। তো আমি কিন্তু বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম, টালা পার্ক 15 পল্লীর দিকে যাব এবার। জাস্ট 2 পা মানে 25 মিটারের মতো হেঁটে আসলে এখানে দেখতে হবে বন্ধন ব্যাংক। তো এই বন্ধন ব্যাংকের পাশ দিয়ে কিন্তু আমি এবার এগিয়ে যাব। এখানে এইভাবে লেখা থাকবে টালা পার্ক 15 পল্লী, এটা আগের বছরের যদিও। তো এখান দিয়ে কিন্তু ঢুকে এসেই জাস্ট মানে 5 মিটারের মতো এই হচ্ছে খুঁটি, এবং পুজো কিন্তু শুরু হয়নি এবছর এখনও, নিচে জাস্ট খুঁটি পুজোটা হয়েছে আর কি এখানটাতে। তো এখান থেকে কিন্তু আবার ফেরত যাবো আর কি, বাইরের দিকে যাব। বলে রাখি যে আমি যে এই পরিক্রমাটা দিচ্ছি তোমাদেরকে পুজোর 2 মাস আগে। তো 2 মাস আগে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই কাজকর্ম খুব একটা এগোয়নি। তোমাদেরকে দেখালাম যে অ্যাকচুয়ালি টালা প্রত্যয় না অনেকটা এগিয়েছে, তবে ওখানে আবার মানে ভিডিও করার একটু রেস্ট্রিকশান ছিল তার জন্য। তো যাই হোক, এখানে 15 পল্লীর এখনও কোনো ব্যানার পড়েনি বা কিছুই পড়েনি, থিম সম্বন্ধে কোনো আইডিয়া নেই, জাস্ট তোমরা দেখে যাবে এখান থেকে এসে এটা। এছাড়া আরও অনেক পুজো থাকতে পারে, আপাতত এখন আমি এই কটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান দিয়ে কিন্তু 15 পল্লীর পুজোটা দেখে কিন্তু আবার বেলগাছিয়া মেট্রো স্টেশনে তোমরা ফেরত যাবে। এই মোটামুটি 4টে বড় পুজো রয়েছে এখানে। এছাড়া টালার মধ্যে যদি বলি, প্রপার টালার মধ্যে কিন্তু টালা বারোয়ারি রয়েছে, যেটা কি না অ্যাকচুয়ালি পড়ে যে টালা যে রেলওয়ে স্টেশন রয়েছে, ওই টালা রেলওয়ে স্টেশনের কাছাকাছি পড়ে ওটা। তো যাই হোক, আমি দিব্যজ্যোতি আপাতত বেলগাছিয়া মেট্রো সিরিজের এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট মেট্রো স্টেশনে, মানে নেক্সট আর কি পরিক্রমাতে দেখা হচ্ছে। টাটা।